হাসিনা ইস্যুতে কি একঘরে হয়ে পড়ছে ভারত? এবং সর্বশেষ জানাবো, বিএনপি কি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হাসিনা ইস্যুতে কি একঘরে হয়ে পড়ছে ভারত? হাসিনাকে আশ্রয় দিয়ে যেন বিপদেই পড়েছে ভারত। শেখ হাসিনা দিল্লির কাছে সাময়িক সময়ের জন্য আশ্রয়ের অনুমতি চাইলেও দেশটিতে তার অবস্থান দীর্ঘ হয়েছে। ভারতের নামকরা কূটনীতিকরা বিশ্বের বিভিন্ন দেশে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য তদবির করলেও গত 120 দিনেও তাদের সফল হয়ে উঠতে পারেননি। কূটনীতিক শক্তি নির্ভর করে একটি দেশ সামরিক ও অর্থনৈতিকভাবে কতটা শক্তিশালী। যে দেশ এই দুটি দিকে শক্তিশালী, সে দেশের কূটনীতিকরাও বিশ্বে ততটা প্রভাব বিস্তার করতে পারেন। দ্বিপক্ষীয় সম্পর্কে বা বহুপক্ষীয় ফোরামগুলোতে নিজেদের কাজ উদ্ধার করে আনতে পারেন। তিনি বলেন, কূটনীতিতে বিশ্বজুড়ে ভারতের বেশ সুনাম রয়েছে। তবে শেখ হাসিনা ইস্যুতে ভারতীয় কূটনীতিকদের শক্তি ও প্রভাবের অবস্থা কোথায় নেমেছে তা এখন ভাবনায় ফেলেছে ভারতকে। কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা থেকে আগেই মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা দুনিয়া। হাসিনাকে তার পছন্দের পশ্চিমা দেশগুলো আশ্রয় দিতে চাচ্ছে না। শেখ হাসিনাকে সুরক্ষা দেওয়া ভারতের মর্যাদার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ শেখ হাসিনা ক্ষমতার পুরোটা সময় দিল্লি থেকে সমর্থন পেয়ে এসেছেন। এখন শেখ হাসিনার বিপদে দিল্লি যদি নৈতিকতার প্রশ্নে তার হাত ছেড়ে দেয়, তবে অঞ্চলের বাকি মিত্ররা কখনোই আর ভারতের ওপর ভরসা করবে না। ফলে নৈতিকতার দিকটা ছাড় দিয়েও শেখ হাসিনাকে যে কোনো মূল্যে আগলে রাখছে দেশটি। এমন পরিস্থিতিতে ভারত, যুক্তরাষ্ট্র, চীন ত্রিপাক্ষিক সম্পর্কে কি প্রভাব ফেলে সেটাই দেখার বিষয়। হেনরি কিসিঞ্জার একবার বলেছিলেন, আমেরিকার শত্রু হওয়া বিপজ্জনক হতে পারে, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া ভয়াবহ। কথাগুলো ভারতের জন্য পুরোপুরি মানানসই বলে মনে হচ্ছে। এদিকে চীনা পণ্যের ওপর ভারত মুখে মুখে বাণিজ্য নিষেধাজ্ঞার কথা বললেও চীনের সঙ্গে তার বাণিজ্য বেড়েছে এতদিন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাড়তি যে বাণিজ্য, তা মূলত চীন থেকে করা আমদানির ওপর নির্ভরশীল। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের প্রয়োজন থাকলেও চীনের ভারতের ওপর তেমন কোনো নির্ভরতা নেই। ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য চীনের প্রয়োজন থাকলেও চীনের ভারতের ওপর এমন কোনো নির্ভরতা নেই। শেষ পর্যন্ত 4 বছর পররাষ্ট্রনীতি নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর মোদী সরকার বুঝতে পেরেছে যে ভারতের অর্থনৈতিক উন্নয়নের জন্য চীনের সহযোগিতা অপরিহার্য। কিন্তু হাসিনা ইস্যুতে যদি সম্পর্ক খারাপ হয়, তবে কোন পথে হাঁটবে ভারত? এদিকে 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকেই রাশিয়ার সঙ্গে সম্পর্ক সীমিত করার জন্য ভারতের ওপর চাপ দিয়েছিল পশ্চিমা দেশগুলো। কিন্তু সেই চাপের মুখে ভারত নতি স্বীকার করতে রাজি হয়নি, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করে ভারত। রাশিয়া গুরুত্বপূর্ণ হলেও সেই দেশ নিয়ে কিন্তু ভারতের এক ধরনের আশঙ্কা বা ভীতিও রয়েছে। এর কারণ হলো চীন। ভারতের আশঙ্কা, রাশিয়ার সঙ্গে চীনের নৈকট্য বাড়তে পারে। চীনের কারণে ভারতও কিন্তু রাশিয়ার ওপর পুরোপুরি নির্ভরশীল হতে চায় না। ভারত মনে করে চীনের দিক থেকে চ্যালেঞ্জ বাড়তে পারে, সেক্ষেত্রে তাদের অন্য অংশীদার থাকা জরুরি। ভারতের বিরুদ্ধে চীনের আগ্রাসনকে রাশিয়া কতটা সমর্থন করবে সে বিষয়ে ভারত নিজেকে আশ্বস্ত করতে পারছে না। এমন পরিস্থিতিতে হাসিনা ইস্যু নতুন করে ভাবাচ্ছে ভারতকে। সার্বিক দিক দিয়ে বিবেচনায় পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বিশ্ববাজার থেকে ভারত একঘরে হয়ে যাচ্ছে না তো। বিএনপি কি মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পেরেছে? 15 বছরের আওয়ামী দুঃশাসনের সময় বিএনপির প্রতি সাধারণ জনগণের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। সরকারের দমন পীড়ন আর মারমুখী অবস্থানের সামনে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। রাজনৈতিকভাবে তাদের অবস্থা একেবারেই নাজেহাল ছিল। এমনকি কোনো আন্দোলনেই তারা সফলতার মুখ দেখেনি। তবে কথা ঠিক, 5 আগস্ট শেখ হাসিনা পালানোর আগ পর্যন্ত বিগত 15 বছর বিএনপির নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটার পর বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। কিন্তু দল যতই শক্তিশালী হোক না কেন, জনগণ যে কোনো সময় সবকিছু ওলট পালট করে দিতে পারে। কেউ না বুঝলেও বিদেশে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভাবনা থেকেই হয়তো কিছুদিন আগে তিনি বলেছিলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য সহজ নয়। জনগণ ম্যাটার্স। জনগণ হচ্ছে আমাদের শক্তি, আমাদের সমর্থন। জনগণ সঙ্গে না থাকলে কি হয়, 5 আগস্ট বুঝিয়ে দিয়েছে। স্বৈরাচারী সরকারের পতনের পর মানুষ মনে করেছিল বিএনপি জাতিকে ভালো নেতৃত্ব দেবে এবং সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
সাংগঠনিকভাবে নিজেদের গুছিয়ে নেবে। দেশের এই ক্রান্তিকালে তারাই মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। মানুষের আকাঙ্ক্ষা ছিল সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, দুর্নীতিমুক্ত হবে অফিস আদালত, সব ক্ষেত্রে বৈষম্য দূর হবে, জীবনযাত্রার ব্যয় কমবে, বাজারে কোনো সিন্ডিকেট থাকবে না, সর্বত্রই আসবে নতুনত্ব, সংস্কার হবে, দখল, চাঁদাবাজ, ঘুষ ও সন্ত্রাসমুক্ত সোনালী সমাজ গড়ে উঠবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হবে, হিংসা বিদ্বেষের রাজনীতি থাকবে না, রাতের ভোট নয়, ভোটকে আমানত হিসেবেই প্রদান করা সম্ভব হবে। বিএনপির নেতাকর্মীরা কি জনগণের এসব চাহিদার কথা বুঝতে পারছেন? নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারকে গুরুত্ব দিচ্ছে বেশিরভাগ রাজনৈতিক দল। সচেতন নাগরিকরা মনে করছেন বিএনপির সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তাদের জনপ্রিয়তার অবনতির ভয়ে তারা সরকারকে দ্রুত নির্বাচনের তাগিদ দিচ্ছে। দিন যতই এগোচ্ছে বিএনপি ততই চ্যালেঞ্জ আর চাপের সম্মুখীন হচ্ছে। আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তারা যেসব পারফরমেন্স দেখাচ্ছে তাতে তাদের জনপ্রিয়তা নিচের দিকে ধাবিত হচ্ছে। চায়ের স্টলে বসলে কারো কারো মুখে শোনা যায় বিএনপি আওয়ামী লীগ একই মুদ্রার এপিঠ ওপিঠ। এসব কথা বিএনপির জন্য মোটেই ইতিবাচক নয়। এছাড়া নির্বাচন সহ কয়েকটি ইস্যুকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব সৃষ্টি হচ্ছে। শুধু নির্বাচন বিষয়ক ইস্যুই নয়, বরং রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া ও জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগকে বিএনপি যেভাবে ঠেকিয়ে দিয়েছে তাতে উভয় পক্ষের মধ্যে আস্থার সংকট ও দূরত্বের মাত্রা আরও বৃদ্ধি পাচ্ছে। বিষয়টি সচেতন নাগরিকরা ভালোভাবে দেখছে না। নির্বাচনকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন করতে যাচ্ছে। তাদের মূল এজেন্ডা হলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারত বিরোধিতা, হাসিনার বিচার নিশ্চিত করা এবং 92% মুসলমানের ধর্মীয় চেতনা ধারণ করে তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে পথ চলা। এই লক্ষ্যে ছাত্র নেতারা শুধু সভা সমাবেশ নয়, পাশাপাশি ইসলামী জলসা মাহফিলেও যাচ্ছেন। এটিও বিএনপির জন্য আরেকটি নতুন চ্যালেঞ্জ। তাছাড়া জামায়াত জোটবদ্ধ হয়ে নানা কৌশলে বিএনপিকে ঠেকিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে। সাধারণ জনগণ এখন সবকিছু পর্যবেক্ষণ করছে। আগামী নির্বাচনে বিএনপি কি ধর্মনিরপেক্ষতার নামে সেকুলারদের পথ ধরবে নাকি তৌহিদি জনতার পক্ষ নেবে, এমন সমীকরণ মাথায় রেখে যখন পথ চলার কথা তখন তাদের কতিপয় নেতাকে নাস্তিকদের সঙ্গে তাল মিলিয়ে ইসলাম বিদ্বেষী কথা বলতে শোনা যাচ্ছে। কেউ কেউ ওয়াজ মাহফিলের বক্তাদের নিয়ে কটাক্ষও করছেন বলে শোনা যায়, যা বিএনপির জন্য কখনোই শুভ ফল বয়ে আনবে না। বিএনপির মনে রাখা উচিত এদেশের মানুষ কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত বিরোধী। ভারতের দাদাগিরি এদেশের মানুষ এখন সহ্য করতে পারে না। নতুন প্রজন্ম নতজানো মেজাজ লালন করে না। এই প্রজন্মের ছেলেমেয়েরা প্রয়োজনে একবেলা খেয়ে হলেও মাথা উঁচু করে বাঁচতে চায়। এসব বিষয়ে ভেবেচিন্তে বিএনপিকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছিল এবং তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে শক্তিশালী যে বিক্ষোভ সৃষ্টি হচ্ছিল সেই সম্পর্কে ভারত অবগত ছিল বলে দাবি করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে এ ব্যাপারে ভারত কোনো হস্তক্ষেপ করতে পারেনি। তিনি কমিটির কাছে দাবি করেন স্বৈরাচার হাসিনাকে প্রভাবিত করার মতো প্রয়োজনীয় প্রভাব তাদের ছিল না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।